হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। ওই দেখো সামনে যে বাসটা দাঁড়িয়ে আছে ওই বাসটাতে করে আমরা যাব। কিন্তু ভাই বললো আমরা বাসে যাব না, টোটোতে যাব। তো এখানে একটা টোটো রিজার্ভ করে আমরা সবাই বসে পড়লাম। চলো কোথায় যাচ্ছি তারাও বলছি। ওই দেখো পিছনে যে রাস্তাটা আমরা ছেড়ে আসলাম ওটা ধুবলিয়া থেকে কৃষ্ণনগরের রাস্তা, আর মাঝখানে টার্ন নিলাম আমরা মায়াপুরের রাস্তায়। ঠিক ধরেছ, আজ আমরা মায়াপুর যাচ্ছি। আমার মায়ের বাড়ি থেকে মায়াপুর একদম কাছে, টোটো করেই যাওয়া যায়। সকালবেলা চায়ের কাপে চুমুক দিতে দিতে সাডেন প্ল্যান হলো আজ মায়াপুরে যাব। তো আজকে সারাটা দিন আমরা মায়াপুরেই কাটাবো, খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু আজকে মায়াপুরেই করব আমরা। তো আমরা পৌঁছে গেলাম মায়াপুর। প্রথমেই আমরা চলে যাব মন্দিরে রাধা মাধবের দর্শন করতে, কিন্তু আমি তোমাদের রাধা মাধবের দর্শন করাতে পারবো না, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা মোবাইল কিচ্ছু অ্যালাউ নেই। তো তোমাদের যদি রাধা মাধবের দর্শন করতে হয় তবে স্বয়ং সশরীরে মায়াপুরের ইস্কনে আসতে হবে। যাই হোক, আমরা জুতো মোবাইল সব কিছু বস্তাবন্দি করে রেখে চলে গেলাম মন্দিরের ভিতরে। তো আর প্রাণ ভরে শুধু রাধা মাধবকে দেখলাম। রাধা মাধবের মুখটা দেখলেই প্রাণটা পুরো ভরে যায়। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে এসে চলে গেলাম লাঞ্চ করতে। কুপন আমাদের কাটাই ছিল। লাঞ্চ সেরে আমরা বাইরে বেরিয়ে আসলাম, তখন মন্দির বন্ধ হয়ে গেছিল। তো আজকে যেহেতু সারাটা দিন আমরা মায়াপুরেই কাটাবো, তো ভাই বলে চল একটু ডোম শো দেখে আসি। আজকের শোয়ের টপিক ছিল সমুদ্র মন্থন। তো প্রতিদিনই এখানে সারাদিন ধরেই ডোম শোটা চলে। শ্রীকৃষ্ণের জীবনের কিছু কিছু অংশ দেখানো হয়, আর খুব সুন্দর দারুণ একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে আমার। আমরা জুতো খুলে ভিতরে চলে গেলাম। এখানেও জুতোটা বাইরে খুলে রেখেই যেতে হয়েছিল। ওটা শেষ হওয়ার পরে আমরা আবার বাইরে বেরিয়ে আসলাম, আর তারপর আমরা চলে গেলাম গোশালায়। গোশালায় গিয়ে তো আমার ছেলে খুব খুশি, গোমাতাদের প্রচুর আদর করলো, ওদের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। আসলেও কোনোদিন একসাথে এত গরু দেখেনি তো, তাই আর কি। তারপরে গোশালা থেকে আমরা ক্ষীর আর লস্যি খেলাম। ক্ষীরটা জাস্ট ফাটাফাটি ছিল, অসাধারণ টেস্ট। আর গোশালা থেকেই আমরা একটা ঘিয়ের কৌটো নিলাম, নিয়ে ইস্কনের ভেতরেই কিন্তু প্রচুর খাবারের দোকান আছে। তো আমরা ভেজ মোমো আর ডোনাট খেয়েছিলাম। ডোনাটের ছবিটা তারপর আমরা ইস্কনের এই দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর গোপালের পোশাক সোয়েটার সব পাওয়া যাচ্ছিল। মা নিজের গোপাল সোনার জন্য একটা কম্বল কিনলো। এবার আমরা বেরিয়ে যাব, সন্ধে হয়ে গেছে, একদম বাড়িতেও পৌঁছতে হবে। তো ইস্কন থেকে বেরিয়েই বাস টোটো সবই পাওয়া যায়। আমরা আবার টোটো রিজার্ভ করে বাড়ি চলে এলাম। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও। আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।